আসসালামু আলাইকুম গাইস। সো আমি আবারও ব্যাক করলাম নতুন একটি কনসেপ্ট নিয়ে। এটা হচ্ছে একটি কন্ট্রোভার্সি যা পৃথিবীর সাথে যদি মঙ্গল গ্রহের সংঘর্ষ হয় তাহলে কি হবে। সো এই ভিডিওটি করার একটি কারণ হচ্ছে দিন দিন প্রতি বছর প্রায় চাঁদ 3.5 সেন্টিমিটার করে প্রায় দূরে সরে যাচ্ছে পৃথিবী থেকে। সো এইভাবে করে যদি হয় তাহলে বহু বছর পর দেখা যাচ্ছে চাঁদ তার নিজস্ব কক্ষপথ থেকে দূরে সরে যাবে এবং এভাবে একটি কক্ষপথের সমস্যার কারণে দিন দিন চেইন রিঅ্যাকশনের কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে মঙ্গল গ্রহ তার কক্ষপথ হারিয়ে পৃথিবী দিকে ধেয়ে আসতে পারে। আসলে এই জিনিসটা খুব ছোট্ট ছোট একটি পদক্ষেপ, তবে দিন দিন যেহেতু এরকম হচ্ছে এটা সম্ভবত কোটি কোটি বছর পর এরকম হতে পারে। তবে আমরা যেহেতু এটা কন্ট্রোভার্সি, সো আমরা এই হিসাবে কাজটি বা চ্যালেঞ্জটিকে দেখব। তো গাইস, বরাবরের মতো আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে, আর এখান থেকে আমরা চলে যাব সরাসরি ইউনিভার্স স্যান্ডবক্স ইউনিভার্স ইউনিভার্স এই যে ইউনিভার্স স্যান্ডবক্স এই সফটওয়্যারটিতে। আর এটা হচ্ছে একটি গেম, এটা যাদের প্রয়োজন তারা আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য, যদি কমেন্ট করেন তাহলে। আর আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে আমরা সরাসরি সংঘর্ষ করতে যাচ্ছি পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের। তো এই যে যে ইন্টারফেসটি ওয়াই ইন্টারফেসটি চালু হয়ে গেছে, ইউজার ইন্টারফেসটি চালু হয়েছে। সো আমাদের আজকের যে মূল টপিক তা হচ্ছে আমরা এখান থেকে প্ল্যানেট থেকে আমরা মঙ্গলকে চাঁদের পৃথিবীর কাছাকাছি নিয়ে আসব। যদি আমরা এই এক্সপেরিমেন্টটি দুইটি ভাবে করতে পারি। একটি হচ্ছে আমরা এক্সটার্নাল ভাবে কোনো একটি সিমুলেশন রান করে করতে পারি, যেখানে শুধু আলাদা আলাদা দুটি প্ল্যানেট আমরা অ্যাড করে নিব। আর আরেকটা হচ্ছে এই সোলার সিস্টেমে সরাসরি আমরা মার্সকে ইন্টিগ্রেশন করে বা পৃথিবীর কাছাকাছি নিয়ে এসে সরাসরি এই সংঘর্ষটি ঘটাতে পারি। সো আমি দুটোভাবেই করে দেখাবো আপনাদেরকে, এবং আপনারা বলবেন আপনাদের যেই রিভিউটি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এই ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও দেখতে চাইলে, স্পেস রিলেটেড নতুন নতুন কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন, এবং যারা যারা এই ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটিকে ফলো করে রাখবেন। আর সোশ্যাল মিডিয়ার সকল তথ্যগুলোই আমি ডেসক্রিপশন কিংবা কমেন্টে দিয়ে দিব, অবশ্যই দেখে আসবেন। সো আজকের মূল টপিকে চলে যাই। আমরা চাইলে সরাসরি এখান থেকে সোলার সিস্টেম থেকে আর্থকে ডাবল ক্লিক করে সিলেক্ট করব। এভাবে না হলে ডাবল ক্লিক করে সিলেক্ট করব। এখান থেকে আমার সময়টা খুব ফাস্ট করে দেওয়া, আমি সময়টাকে কমাই দিচ্ছি। এভাবে সময় দেওয়ার পর পৃথিবী যাচ্ছে, যা সে হচ্ছে এখনই যদি এরকম একটি সংঘর্ষ করতো তাহলে আপনি কি বেঁচেছেন? এটা কোনো ভাই লজিক্যাল প্রশ্ন হয় না। তো ভাই, হাত পা কাঁপতেছে। যদি এরকম সত্য একটা ঘটনা হয় আমরা তো শেষ। আচ্ছা, এখন আমি কি করব যে এই আর্টটিকে সিলেক্ট করার পর এটার কাছাকাছি থাকার চেষ্টা করব। সো আমার এক্সপেক্ট হবে যে কমপক্ষে 20,000 কিলোমিটার কিংবা 20 থেকে 50,000 কিলোমিটারের ভিতর ডিস্ট্রিক্টে আমি মঙ্গলকে অ্যাটাক করবো পৃথিবীর উপর। সো ওইটা লজিক না, ডাইরেক্ট পাস থেকে ক্লিক করে আমি আগে প্ল্যানেট থেকে মার্সকে করে নিই। করার পর আমি চাঁদের দিকে স্ক্রলিং করব। স্ক্রলিং করার পর এখানে এই যে এখানে একটা ডিস্টেন্স শো করতেছে। ডিস্টেন্সটা ক্লিক করার পর এখানে দেওয়া আছে আমি চাচ্ছি 30,441 কিলোমিটার থেকে আমি অ্যাটাকটা দেওয়ার। সো আমি এটা এখানে ক্লিক করে দিব, এখান থেকে কেটে দিব। আমি এখন এই জিনিসটা দেখার পালা কি হয়। সময়টা একটু সময়টা আমি দ্রুত করে দিচ্ছি, কারণ আপনারা ভিডিওটি বোর্ডিং না হয় এরকম করে দিচ্ছি। আমি আরও ফাস্ট করে দিই। এই যে দেখা যাচ্ছে খুব কাছে চলে যাচ্ছে, দেখা যাক কি হয়।
ভাই রোটেশনাল মুভমেন্ট গুলো দেখেন না ভাই। আচ্ছা আমি সময়টা আরো বাড়িয়ে দেই। পৃথিবীর স্ট্যাটাসে দেখা যেতে পারে দেখতে পাচ্ছেন ভাই, পৃথিবী সম্পূর্ণ বরফে ঢেকে যাচ্ছে। এখান থেকে যদি আমরা বর্তমানে আমাদের বা রিয়েল লাইফের স্ট্যাটাসগুলো দেখতে চাই যে কত পার্সেন্ট মানুষ বেঁচে আছে, এই যে এখান থেকে সকল স্ট্যাটাস দেখা যাচ্ছে। এই যে বর্তমানে ভাই বর্তমানে 0 পয়েন্টের কাছাকাছি ভাই, একদম 0.800 সামথিং পার্সেন্ট মানুষ মাত্র বেঁচে আছে। বা নট অনলি মানুষ, এখানে তারা বলতেছে যে জীব বসবাসের উপযোগিতার দিক থেকে মাত্র 0% পসিবিলিটি আছে যদি পৃথিবীর সাথে এরকম সংঘর্ষ হয়। দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন পৃথিবীর যে অবস্থা খুব খারাপ। আর এখন আমরা মার্সের স্ট্যাটাসটা যদি দেখতে চাই, এখান থেকে সময়টা কমিয়ে মঙ্গল গ্রহের একটা স্ট্যাটাস যাচ্ছে। আমি মঙ্গল গ্রহের কি অবস্থা, কি হতে পারে? এই যে মঙ্গল গ্রহের দিকে একটা বায়ুমণ্ডল দেখা যাচ্ছে, এই যে মঙ্গল গ্রহের উপর একটা বায়ুমণ্ডল দেখা যাচ্ছে। সো এখন পৃথিবীর সাথে এর সিমিলারিটিটা একটু দেখতে চাচ্ছি। ভাই কি বলবো, অবস্থা খুব খারাপ। এই যে মোস্ট অফ কমন প্রায় 60%-এর কাছাকাছি কমন সিমিলারিটি আছে মার্সের সাথে পৃথিবীর বর্তমানে আর কি, এই সংঘর্ষটি ঘটার পর। সো এখানে 0% লাইফ রয়েছে, মানে মার্সের মধ্যে এখনো কোনো জীব বসবাস করে না, তো করবে না এরকম। তো আমাদের নেক্সট অ্যাটাক হচ্ছে এক্সটার্নালি, আমরা নেক্সট অ্যাটাকে চলে যাব। নিউ থেকে এই যে এখানে নতুন উইন্ডোজ চালু হয়েছে 5 থেকে, এটা হচ্ছে দ্বিতীয় অপশন এবং দ্বিতীয় মানে সিস্টেম যে পৃথিবীর উপর মার্সের করা যায়। এই যে এখানে আর্থ সিলেক্ট করার পর ডিস্টেন্স দূরিয়ে, তারপর এখান থেকে মার্স সিলেক্ট করে দিব। এবং এখন আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে প্রায় 10,000 কিলোমিটার, 15,000 কিলোমিটার থেকে অ্যাটাক। ভাই কি অবস্থা, প্রায় শনি গ্রহের একটি বেল্টের মতন হয়ে যাচ্ছে দেখে, তো মনে হচ্ছে স্টার কিংবা ব্ল্যাক। ভাই পৃথিবীর স্ট্যাটাসটা দেখুন, এই যেমন পৃথিবীর স্ট্যাটাস হচ্ছে এরকম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর ধীরে ধীরে পৃথিবী একদম বিলুপ্ত হয়ে যাবে। তো এখন যদি দেখি এখান থেকে পৃথিবীর লাইফ 2.0%-এর কাছাকাছি চলে যাচ্ছে এবং পৃথিবীর প্রায় 6%-এর কাছাকাছি একদম ঝাঁঝরা করে দিয়েছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এই ধরনের নতুন নতুন এক্সপেরিমেন্টাল ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দিয়ে লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনারা পরবর্তী কোন ভিডিও চান।